নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো একটি ফুল দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। গাছটি মানে অত্যধিক কাঁটাযুক্ত ফুল গাছ। দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা দেখুন। গাছটির নাম হচ্ছে সাইলেন্ট ক্যাপার, আর এটিকে গুজরাটিতে বলে গোবিন্দ ফুল এই জাতীয় বলা চলে, কিন্তু অনেক রকম নাম আছে এই গাছটির। গাছটির একটি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এটা গোলাপি কালার, যে ছোটো ছোটো ফুলগুলো দেখতে পেয়েছেন কত সুন্দর ফুল। একই গাছেতে কিন্তু দুইটি কালার হয়, দেখতে পেয়েছেন, একটা সাদা ফুলও হয়। মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই রূপটা কত সুন্দর গাছ। কিন্তু আমি যে কথা বলছিলাম তাতে আমার গায়েতে দেখতে কাঁটায় জড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাঁঠে গাঁঠে কিন্তু এর কাঁটা রয়েছে। এই গাছটিকে আগেকার দিনের লোকেরা ব্যবহার করতো গ্যাস্ট্রিকের সমস্যা, অর্শর সমস্যা, এরকম বেশ কিছু সর্দির জন্য ব্যবহার করতো। যে সমস্ত মানুষের মানে সর্দির যে প্রবলেম ছিল সেই সমস্ত এর জন্য ব্যবহার হতো। কিন্তু এই গাছটির আরেকটা জিনিস বলি, এই ছোট ছোট যে পাপড়িগুলো দেখতে পেয়েছেন, এইগুলো কিন্তু কারোবার খাবার। ছোট্ট ছোট্ট যে প্রাণীগুলো একদম মানে লাভা অবস্থায় থাকে, তারা কিন্তু এইগুলোকে খাবার হিসেবে ব্যবহার করে। মানে বলে বোঝাতে পারবো এতটাই উপকারী গাছ এটাও। কিন্তু আমাদের জঙ্গলের আশেপাশে মানে এর কাঁটা কিন্তু খতরনাক কাঁটা একদম। দেখতে পেয়েছেন উল্টো দিকে রূপ করা আছে, যার সাহায্যে আটকে গেলে একবার মোটামুটি আপনাকে দাগি না করে ছাড়বে না। গাছ থেকে রক্ত না বের করলে আপনার ছাড়বে না। কতকটা সেকুলের মতো, কিন্তু গাছের পাতা কিন্তু চিকন গাছ, পাতাগুলো কিন্তু খুব মসৃণ হয়। আর ধুলো পড়ে আছে বলে আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। দেখতে পেয়েছেন, এই সেই সাইলেন্ট ক্যাপার। আর গাছটি সত্যি অসাধারণ গাছ একদম দেখতে। আর দেখাচ্ছি দেখুন, এটি হচ্ছে কয়েকতলা টু যে খানাকুল রাস্তা, এর মাঝেই পেলাম। একটু আগিয়ে গেলে দেখতে পাবেন যে এখানে যে কলেজটি রয়েছে, এখানে এই গাছটির মানে সুন্দরতা বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর দেখতে। দেখতে পেয়েছেন, এর কাঁটা গাছেরও ফুল যে এত সুন্দর হয় ভাবলে অবাক হয়ে যাবেন। আর একই গাছে দেখবেন দুটো একসঙ্গে ফুল দেখতে পাবেন, সাদাও দেখতে পাবেন, আবার হালকা বেগুনি কালারের সেটাও দেখতে পাচ্ছেন। অন্য টাইমে কিন্তু এই ফুল ফোটে না। এই ফুলটা ফুটেছে যখন, তখন দেখতে ভালো লাগছে। এর বীজটা আপনাদেরকে দেখায় না, এটা ফুল, এটা কিন্তু ফুল, এর বীজ হয়। বীজটা যখন হবে, আমার কই চোখে পড়ছে না এখনও, বীজ একটা তো হতে দেখতে পাইনি। কত সুন্দর লাগছে দেখতে পেয়েছেন গাছটি। আর এই রাস্তার সাইডেই, হ্যাঁ, এর আগের বছর এই সব সাইডগুলোতে আমি কিছু তাল গাছ লাগিয়ে গেছিলাম, এই সাইডেই। এই বছরও টার্গেট আছে যে প্রায় 100-র উপর আবার গাছ লাগাবো আমি, তাল গাছ। দেখতে পেয়েছেন তাল গাছ হয়ে রয়েছে আরও বিভিন্ন জায়গায় জায়গায়। এই যে রাস্তার ধারে আমি কিন্তু একটা ভালো মানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম। দেখতে পেয়েছেন এই যে সব তাল গাছের চারা আরও বিভিন্ন জায়গায় জায়গায় রয়েছে। খেজুরের চারা কিছু কেমন জায়গায় ফেলেছিলাম, সব গাছ কিন্তু হয়েছে। আরও দেখাবো আপনাদেরকে একটু পরে। এই দেখতে পেয়েছেন এই একটি গাছ, আরও আছে জায়গায় জায়গায় প্রচুর। এরকম মোটামুটি 7খানেক গাছ আমি লাগিয়েছিলাম একসঙ্গে, তাল গাছ। তো কিছু কেমন জায়গায় দেখাচ্ছি দেখুন। এই দেখুন তাল গাছ দেখতে পেয়েছেন ছোটো ছোটো। এই যে সব বিভিন্ন রকম যে তাল গাছ প্রচুর পরিমাণে গরু ছাগলও খেয়ে নেয়। সারি সারি দেখতে পেয়েছেন কত তাল গাছ আছে। এই গোটা রাস্তাটাতেই আমি লাগিয়েছিলাম কিছু ছেলেপুলে থেকে সবাইকে সঙ্গে নিয়ে। আর এই রাস্তার এই সাইডেও আছে, এই যে তাল গাছের ডগ দেখতে পাওয়া যাচ্ছে। গরু ছাগলে প্রচুর পরিমাণে খায়, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করেছিলাম। এই গাছ কিন্তু মরার গাছ নয়। দেখতে পেয়েছেন তাল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে অনেকটা। যা এবছরও চেষ্টা আছে, দেখা যাক যদি সেরকম সময় পাই বা ছেলেপুলেদের কিছু পাই সঙ্গে, তাহলে ইচ্ছা আছে এই রাস্তাটা পুরোটাই তাল গাছ লাগাবো আমার। কারণ একটাই কারণ রয়েছে যে বজ্রাঘাতের হাত থেকে মানুষকে রক্ষা করতে গেলে এই সমস্ত তাল গাছ লাগিয়ে যাওয়াটা অবশ্যই দরকার। তো চেষ্টা করব, দেখা যাক। ধন্যবাদ সকলকে।